হ্যালো অ্যান্ড ওয়েলকাম। এখন আমরা দেখব কিভাবে আমরা বিভিন্ন সার্ভারগুলোর জন্য প্রিডিফাইন্ড এবং ফরম্যাটেড ইনপুট ফাইল ক্রিয়েট করতে পারি। প্রথমেই আমাদের ইনপুট ফাইলগুলো ক্রিয়েট করার জন্য যে প্রোগ্রামটা আছে সেটা ওয়ার্কিং ডিরেক্টরির প্রোগ্রামস ফোল্ডারে কপি করতে হবে। আমাদের প্রোগ্রামটা হচ্ছে input_formatting.exe। এটাকে আমরা কপি করি এবং এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং ডিরেক্টরি। সো এটার প্রোগ্রামসের ভিতরে আমরা এটাকে পেস্ট করলাম। তো এটা যেহেতু অলরেডি আছে সো সেটাকে আমি রিপ্লেস করে ফেললাম। ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোগ্রামগুলোর ডাউনলোড লিংক দেওয়া আছে। এখন ইনপুট ফাইলগুলোকে রাখার জন্য আমরা 06_filter1_inputs নামে একটা ফোল্ডার ক্রিয়েট করি আমাদের ওয়ার্কিং ডিরেক্টরি মানে snp_analysis-এর ভিতরে। এখন আমরা প্রোগ্রামটা রান করব। প্রথমে আমাদের উইন্ডোজ পাওয়ার শেলটা ওপেন করতে হবে এবং সিডি কমান্ডের মাধ্যমে মানে চেঞ্জ ডিরেক্টরি কমান্ডের মাধ্যমে আমাদেরকে ওয়ার্কিং ডিরেক্টরি মানে snp_analysis-এ যেতে হবে। সিডি এর পরে আমাদের ফুল পাথটা দিয়ে দিতে হবে। ফুল পাথটা আমরা কোথায় পাবো? সেটা হচ্ছে ওয়ার্কিং ডিরেক্টরি মানে snp_analysis-এর অ্যাড্রেস বারে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা ফুল পাথটা দেখতে পাবো। এখান থেকে এটা আমরা কপি করি এবং উইন্ডোজ পাওয়ার শেলে যদি রাইট মাউস ক্লিক করি তাহলে এটা পেস্ট হয়ে যাবে। এখন আমাদেরকে এন্টার প্রেস করতে হবে। এখন আমরা প্রোগ্রামটা রান করব। প্রোগ্রামটা যেহেতু প্রোগ্রামসের ভিতরে আছে মানে প্রোগ্রামস ফোল্ডারের ভিতরে আছে তাহলে আমাদেরকে দিতে হবে ./programs। দেন আমাদের প্রোগ্রামটার নামটা দিতে হবে, সেটা হচ্ছে input_formatting.exe। এখন আমরা -h অপশন যদি দেই অথবা \help দেই তাহলে আমরা দেখতে পাবো আমাদের কি কি অপশন দিতে হবে এবং অপশনগুলোর ডিটেইল আমরা এখানে পাবো। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোগ্রামটা দেওয়ার পরে দিতে হবে হচ্ছে -i দিয়ে একটা ইনপুট ফাইল। সেই ইনপুট ফাইলটা হচ্ছে TSB ফরম্যাটেড এবং উইথ হেডার। এরপরে -c দিয়ে আমাদেরকে দিতে হবে কমা সেপারেটেড কলাম নাম্বারস। সেটা হচ্ছে কলাম নাম্বারস অফ ক্রোমোজোম, দেন পজিশন, দেন রেফারেন্স, নিউক্লিওটাইড অথবা অ্যালিল, অল্টারনেটিভ নিউক্লিওটাইড অথবা অ্যালিল। যেমন ডাবল কোটেশনের ভিতরে 1 2 3 4 দেন ডাবল কোটেশন মার্ক শেষ। এটার মানে হচ্ছে ক্রোমোজোম আছে হচ্ছে 1 নাম্বার কলামে, পজিশন মানে ক্রোমোজোমাল পজিশন আছে 2 নাম্বার কলামে, রেফারেন্স অ্যালিল আছে হচ্ছে 3 নাম্বার কলামে, অল্টারনেটিভ অ্যালিল অথবা নিউক্লিওটাইড আছে হচ্ছে 4 নাম্বার কলামে। এরপরে -a উইদাউট এনি কাইন্ড অফ আর্গুমেন্ট আমাদেরকে দিতে হবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ইউজ উইদাউট এনি আর্গুমেন্ট ইফ ইউ ওয়ান্ট প্রিডিফাইন্ড ইনপুট ফরম্যাটস, মানে প্রিডিফাইন্ড যে ইনপুট ফরম্যাটস গুলো আছে সেগুলো যেমন সিফট, প্রোভিয়ান, polyfen2, mutation assessor, pon_p2, cscape, suspect, if in, condel, phd, snpg এবং আরো যে ফরম্যাটগুলো আছে প্রিডিফাইন্ড ফরম্যাট সেগুলো যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে -a দিতে হবে। এরপরে -f দিয়ে হচ্ছে একটা ফর্মুলা, মানে যদি আমাদের এই প্রিডিফাইন্ড ফরম্যাটগুলোর ভিতরে আমাদের যে ডিজায়ার্ড ফরম্যাটটা সেটা যদি না থাকে তাহলে আমরা আমাদের মতো করে ফরম্যাটটা ক্রিয়েট করে নিতে পারি। এখন যেহেতু আমাদের এটা লাগছে না, আমরা পরবর্তীতে কোথাও লাগলে এটা আমরা দেখিয়ে দিব। এরপরে হচ্ছে জিনোম বিল্ড, মানে জিনোম বিল্ডের ভার্সনটা যেমন এখানে দেওয়া আছে হচ্ছে GRCH37 অথবা 8, আমাদের এখানে ডিফল্ট হিসেবে দেওয়া আছে GRCH37। সো যদি GRCH37 নিয়ে কাজ করা হয় তাহলে এই অপশনটা না দিলেও হবে। এরপর স্ট্র্যান্ড দিয়ে দুইটা অপশন আমরা দিতে পারি, একটা হচ্ছে 1 এবং একটা হচ্ছে -1। 1 মানে হচ্ছে প্লাস অথবা পজিটিভ স্ট্র্যান্ডে যদি আমাদের জিনটা থাকে তাহলে আমাদেরকে 1 দিতে হবে, আর যদি মাইনাস স্ট্র্যান্ডে থাকে তাহলে -1 আমাদেরকে দিতে হবে, অথবা নেগেটিভ স্ট্র্যান্ডে থাকলে -1 দিতে হবে। ডিফল্ট হিসেবে দেওয়া আছে হচ্ছে 1। আমাদের জিনটা মানে RB1 জিনটা হচ্ছে পজিটিভ অথবা প্লাস স্ট্র্যান্ডে থাকার কারণে আমাদের এখানে দিতে হবে হচ্ছে 1। এরপর আমাদের -o দিয়ে আউটপুট ফাইলের একটা প্রিফিক্স দিতে হবে, উইদাউট এক্সটেনশন আমরা দিতে পারি, যেখানে আমার রেজাল্টগুলো স্টোরড হবে। তাহলে আমরা এখন প্রোগ্রামটা রান দেই। -i দিয়ে আমাদেরকে ইনপুট ফাইল দিতে হবে। আমাদের ইনপুট ফাইল হবে প্রিভিয়াস স্টেপে যে TSB ফরম্যাটেড মার্জড ফাইলটা পেয়েছিলাম সেটা। যেমন আমরা প্রিভিয়াস স্টেপে মার্জ যে ফাইলটা পেয়েছিলাম সেটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা।
ডেমনস্ট্রেশনের সুবিধার জন্য আমরা 1000 এসএনপি রাখবো এখান থেকে, অথবা 1000 স্নিপ রাখবো। আমরা বাকিগুলোকে ডিলিট করে দিচ্ছি আপাতত। এখন আমরা প্রোগ্রামটা রান দেই, তাহলে আমাদের ইনপুট ফাইল হচ্ছে আগের যে মার্জড ফাইলটা, সেটা আছে 05_ মার্জড আন্ডারস্কোর ডেটাবেজের ভিতরে, দেন হচ্ছে মার্জড_ snp.tsv। এরপর আমাদেরকে কলাম নাম্বার দিয়ে দিতে হবে। আমরা একটু দেখে আসি। আমাদের GRCH37 ভার্সনের জন্য ক্রোমোজোম আছে হচ্ছে 8 নম্বরে, ক্রোমোজোমাল পজিশন আছে হচ্ছে 9 নম্বরে, এবং 3 নম্বরে আছে হচ্ছে রেফারেন্স অ্যালিল অথবা নিউক্লিওটাইড, এবং 4 নম্বর কলামে আছে হচ্ছে অল্টারনেটিভ নিউক্লিওটাইড অথবা অ্যালিল। তাহলে আমরা সেটা দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে -C 8,9,3,4। এরপর আমরা যেহেতু প্রিডিফাইন্ড ফরম্যাটগুলো চাই, সেহেতু আমরা দিয়ে দিব -A। এরপর ফর্মুলা আমরা আপাতত ইউজ করছি না, সো সেটা আমরা দিচ্ছি না। -G হচ্ছে আমাদের যেহেতু বাই ডিফল্ট হিসেবে দেওয়া আছে হচ্ছে GRCH37, আমরাও ইউজ করছি GRCH37, সেহেতু আমরা এটাও দিচ্ছি না। স্ট্যান্ডের ক্ষেত্রেও সিমিলার, যে আমাদের যেহেতু পজিটিভ স্ট্র্যান্ডে আছে এবং ডিফল্ট হিসেবে দেওয়া আছে 1 মানে পজিটিভ স্ট্র্যান্ড, সেহেতু আমরা এটাও দিচ্ছি না। এরপর আমাদেরকে আউটপুট ফাইলে একটা প্রিফিক্স দিতে হবে উইথ আউটপুট ফোল্ডার। এখন আমরা আউটপুট ফাইলগুলোকে কোথায় রাখতে চাই, সেটা হচ্ছে 06_filter1_inputs, এটার ভিতরে আমরা প্রিফিক্স দিয়ে দেই F1, দেন আমরা এন্টার প্রেস করি। আমাদের প্রোগ্রামটা রান হয়ে গিয়েছে। এখন যদি আমরা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো প্রিডিফাইন্ড ইনপুট ফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে। প্রিফিক্সের পরের নামগুলো থেকে আমরা বুঝতে পারবো কোন সার্ভারের ইনপুট ফাইল এটা। যেমন এটা হচ্ছে প্রিফিক্স যেটা আমরা দিয়ে দিয়েছিলাম, তারপর আন্ডারস্কোরের পরে যে নামটা আছে সেটা দেখে আমরা বুঝতে পারবো। যেমন এটা হচ্ছে কন্ডেলের জন্য, এটা হচ্ছে ক্রাভার্ট, এটা হচ্ছে CScape, DB NSFP, if in, মিউটেশন অ্যাসেসর, মিউটেশন টেস্টার। এখানে আমরা দেখতে পাচ্ছি সিফটের লেটেস্ট ভার্সনের জন্য VCF যে ফরম্যাটটা চাই সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে প্রিভিয়াসলি যেটা ইউজ হতো সেই ফরম্যাটটা। তাহলে এখন আমরা দেখলাম কিভাবে মার্জ ফাইলের ডেটা থেকে বিভিন্ন সার্ভারে ইউজ করার জন্য প্রিডিফাইন্ড ইনপুট ফাইল আমরা ক্রিয়েট করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান।